চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। এবার আমাদের পরের প্রতিযোগী সোহাগ মিত্র ও তার পার্টনার। ফুলের তো এন্ট্রি ছিল এখানে, ও কোথায়? কি করছিসটা কি তুই? হ্যাঁ, যা স্টেজে ওঠ, এরকম ঝোলা সামা আমার। চোদ্দা বাবু, আমি পারবো না গো, এইভাবে আমি নাচতে পারবো না। কেন পারবি না তুই? তাই বলি তুই তো খুব সাহসী, তুই সব পারিস, তুই নিশ্চয়ই পারবি। যা যা ওঠ। আমার সব সাহস জল হয়ে গেছে, এত বড় স্টেজ আমি পারবো না, আমি পারবো না। ফুল পারলে করে দিত গো। গেল গেল, সব গেল, এই আপদের চক্করে সব গেল। দেখো দেখো, ওরকম পোড়া লঙ্কার মতন অবস্থা হয়েছে। সোহাগের সোনার লঙ্কা পোড়াতে এই ফুলি একাই যথেষ্ট। পারবো না। ঠিক আছে, দাঁড়া দাঁড়া। ম্যাডাম একটু শুনুন প্লিজ। 1 মিনিট। কি হয়েছে? বলছি সোহাগের পার্টনারের একটু শরীর খারাপ করছে, একটু মিউজিকটা বন্ধ করতে বলুন না প্লিজ। আচ্ছা, আমি দেখছি। দেখি একটু। না, সোহাগকে ডিসকোয়ালিফাই হতে দেওয়া যাবে না। সোহাগ পারফর্ম করো, সোহাগ পারফর্ম। দুজন দুজনের দিকে তাকিয়ে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। কি আমি বাদ পড়ে গেলাম। এবার পরের পারফরমেন্স। দেরি না করেই ডেকে নিচ্ছি মল্লিকা সরকার ও তার পার্টনারকে। সরি। পার্টনার রাউন্ডে কিন্তু পুরো ব্যাপারটা মানে আমাদের গোটা কম্পিটিশন আরো জমে উঠেছে। তবে সবার সেরা পারফরমেন্স বেছে নেওয়ার সময় এবার। আর পার্টনার্স রাউন্ডের বিজয়ী হলেন হে ভগবান, হে ভগবান, এবার বৌদিমণিকে জিতিয়ে দাও প্লিজ। মিত্র। এবং তার পার্টনার। তুমি জিতলে গো। তোমার জন্য হয়েছে সব। দেখেছো কি করলে তুমি? সোহাগ মিত্রকে মঞ্চে আসতে অনুরোধ করছি তার হাতে প্রাইজ তুলে দেওয়ার জন্য।
স্বপ্নের রাজকন্যা, আমার স্বপ্নের পরী, তার হাতে প্রাইজ। তাও তো কত কিছু দিয়েছে গো। সোহাগ তুই জিতে কংগ্রাটস। এই সোহাগ, কি চায়ন খুব সিটি বেরোচ্ছে? না না বেরোচ্ছে তো আমি পড়ে গেলাম বলে সিটি, এখন আবার সোহাগ জিতেছে বলে সিটি। খুব ভালো খুব ভালো, আমারই ব্যাংকে চাকরি করো আবার আমাকেই খিল্লি করে সিটি বাজাচ্ছ। কি ভাবছো আমি কিছু বুঝবো না? বলো। সিটি বলো তো, সিটিটা কেটে দেবো নাকি গুরু? হ্যাঁ, আমি সিটি বাজাইনি, একটু সিটি বাজাইনি। আসলে কি হয়েছে বলো তো, আমার না ঠান্ডা লেগেছে, ঠান্ডা লেগেছে তো। এবারে হয়েছে কি, কাশি হয়েছে। আমি প্রথমে আস্তে আস্তে কাশছিলাম, এবার তারপরে কি হয়েছে, আমি জোরে জোরে কাশছিলাম, বুঝতে পেরেছি তো। জোরে জোরে কাশতে গিয়ে এই হাওয়াটা জোরে বেরিয়েছে। এই কি হয়েছে আর এই বাস হ্যাঁ তুমি কাশো, তোমারও বেরোবে। হবে না? হ্যাঁ হবে হবে, সব হবে, তোমারও হবে। মানে তুমি বলছো যে কাশতে গিয়ে তোমার সিটি বেরিয়ে গেছে, ইচ্ছে করে করো। কি বলো তো, তুমি আমাকে গোয়ার গোবিন্দ ভাবো তাই না? হ্যাঁ বলছো? মুখ ফসকে বেরিয়ে গেছে আমার, ওই সর্দিতে না বেরিয়ে যাচ্ছে ফসকে। তোমার কেন গোয়ার গোবিন্দ মনে হবে? আরে এদিকটায় দেখা, এই যে এবার সোজা দেখো, সোজা। এই একটা দিক থেকে একটু মনে হচ্ছে না, সোজা থেকে একদম ঠিকঠাক লাগছে। আজকের সিলেকশন রাউন্ডের অন্তিম ক্ষণে এসে উপস্থিত হয়েছি। জাজেসরা কিন্তু তাদের ফলাফল ডিসাইড করে নিয়েছেন, আর এই ফলাফলের ওপর নির্ভর করছে আমাদের পার্টিসিপেন্টদের ভাগ্য। কি আপনারা সবাই রেডি তো বিজয়ীর নাম শোনার জন্য? আমাদের আজকের দুটো রাউন্ডের দুজন বিজয়ী হলেন মল্লিকা সরকার আর একজন সোহাগ মিত্র। কিন্তু বিজয়ী তো হবে একজনই, তাহলে কে হবে সেই বিজয়ী? তিনবার মিস জলপাইগুড়ি হওয়া মল্লিকা সরকার, নাকি সৌন্দর্যের ডেফিনেশন দিতে গিয়ে ভাইরাল হওয়া সোহাগ মিত্র? তাহলে কে জিতবে আজকের লড়াই? আর যে জিতবে সে কিন্তু ফাইনাল রাউন্ডে বর্ধমানকে রিপ্রেজেন্ট করবে কলকাতায়।